আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবার রমাদান মুবারক কেমন কাটতেছে? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটতেছে। তো আজকের ইফতারি রান্না করব, কোনো ভাজা পোড়া নয়, কোনো তেলের জিনিস নয়। হ্যাঁ, ইফতারি রান্না করবো আজকে ভাত তরকারি। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব আজকে। আমার ছোটো ছেলের আবদার যে আম্মু এটা রান্না করবো আজকে ইফতারে। আর ওর আব্বুও বাড়িতে নাই, ঢাকা গেছেন। তো সেজন্য ভাবলাম মা ছেলে তিনজন একটু অন্যরকমভাবে ইফতার করে ফেলি আজকে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করব আর দেখাই আপনাদেরকে। চলেন। তো আজকে হচ্ছে ইফতারের জন্য মাছ ফ্রাই করব, আর এই টমেটো দিয়ে হচ্ছে টক রান্না করব। আর এই যে ছোটো ছোটো আলু দেখছেন, এটাকে একদম শুকনো মরিচ ভেজে বাজি করব। আর এই যে দেখেন, এটা দিয়ে ভর্তা বানাবো আর ডাল রান্না করব। তো আজকের ইফতারের মেনুতে আমার এগুলো থাকতেছে। তো চলেন রান্না করি, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম ইফতারে মাঝে মধ্যে আপনাদের এরকম কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার তো আজকে অনেক ভালো লাগতেছে, আজকের ইফতারটা অনেক স্পেশাল হবে। তো চলেন বেশি কথা না বলে রান্নায় চলে যাই। আর এদিকে ভাতও বসাই দিচ্ছি, এদিকে হচ্ছে চুলায় ভাত দিয়ে দিছি, ভাত হয়ে গেছে, অল্প করে রান্না করবো। ইফতারের জন্য আজকে শুধু মাছ ফ্রাই করবো, মাছে কোনো মশলা দিব না। এই জন্য আমরা মাছ হলে তিনজন, আর হচ্ছে পাশের বাড়ির কাপুকে দিব, ওর জন্য 2 পিস মাছ ফ্রাই করে নেন। এদিকে আমার মাছ ফ্রাই হতে থাকুক। মাছ ফ্রাই হতে থাকুক, আমি অন্যটা রেডি করে ফেলি। হচ্ছে হালকা তেল দিয়ে আমি শুটকিটাকে বেজে নিব, যেহেতু এটা আমি পাটায় বেটে করবো শুটকির ভর্তাটাকে। এখানে হচ্ছে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে এটাকে আমি বেজে নিব, বেজে নিয়ে হচ্ছে পাটায় বেটে নিব। আসলে প্রতিদিন এক ধরনের খাবার দাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু করলে মুখে রুচিও আসে আর খেতেও ভালো লাগে। তো এই জন্য আজকে হচ্ছে একদম ডিফারেন্টভাবে ইফতারটা করব। বেসিক্যালি আমাদের ঘরে কিন্তু কখনো এরকম হয় না। তো আজকে ভাবলাম করে নিই, সবসময় খাবার খেতে পারে না। তো আমি এগুলো বেজে নিই। আর এদিকে হচ্ছে আমার মাছ ফ্রাইটাও হয়ে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি আলু ভাজি করবো, সেজন্য হচ্ছে মাছ ফ্রাই যেহেতু হয়ে গেছে এগুলো তুলে ফেলি। অনেক মজা হবে আজকের ইফতারিটা, তাই না? আপনারা কারা কারা এরকম ইফতার করেন বলেন তো। তো এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি ছিল কালকে, তো এগুলো আমি সাথে গরম করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি মচমচে। তো এখানে হচ্ছে আমি আলু ভাজির জন্য যে কড়াইতে মাছ ফ্রাই করছি ওইটাতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আজকে শুকনো মরিচ দিয়ে হচ্ছে আলু ভাজি করবো। মা আটটা জ্বালাই ফেলছি। প্রথমে হচ্ছে আমি মরিচটা একটু ভাজা ভাজা করে দিব। আর এরকম শুকনো মরিচ বেজে আলু ভাজি করলে ছোটো ছোটো আলুগুলো এগুলো অনেক ভালো লাগে খেতে, তাই না? কে কীরকম খায় জানি না, তবে আমার এরকম ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে হালকা রসুন কুচি দিয়ে দিব, আর হচ্ছে পেঁয়াজ কুচি। এটাতে তেমন মশলা দিতে হয় না, হালকা মশলা হলেই হয়ে যায়। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। মশলাটাকে এত ফ্রাই করতে হবে না, যেহেতু আমি আলুটাকে ভাজবো মচমচা করে। তো এই জন্য হচ্ছে পেঁয়াজের আলুর সাথে সাথে এগুলো হয়ে যাবে। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হালকা পানি দেবো, কারণ পানি না দিলে এটা সিদ্ধ হবে না, সময় লাগবে, পুড়ে যাবে। এই জন্য হালকা পানি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে ভেজে নিব। এদিকে আমার শুটকি আর রসুনটাও ভেজে নিচ্ছি। এখন হচ্ছে ধনে পাতা
তারপর শুকনো মরিচ এগুলা দিয়ে পাটায় বেটে দিব, তাহলে আমার মজাদার শুটকির ভর্তা হয়ে যাবে। তো চলেন এটাকে বেটে নিয়ে আসি। আমি টমেটোর কাজিটা বসাই দিব। তো এখানে হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে টমেটোটাকে প্রথমে হচ্ছে আমি রান্না করে ফেলব। সাথে দিয়ে দিব লবণ, এটাতে বেশি কিছু না, শুধু লবণ আর হলুদ দিয়ে এটাকে ডালের মতো করে রান্না করে ফেলবো। পরে হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিব, তাহলে বস হয়ে যাবে আমার টমেটোর কাজি। এটা থাকলে আর ডালটা লাগে না, অনেক ভালো লাগে। তো এটা হতে থাক, আমি শুটকির ভর্তাটা বানাই ফেলি। রান্না কমপ্লিট। এখানে হচ্ছে টমেটো দিয়ে, মাছ দিয়ে, বড়ি দিয়ে টক রান্না করছি। এটা হচ্ছে শুটকির ভর্তা, ধনেপাতা শুকনো মরিচ দিয়ে বেটে। আর এটা হচ্ছে আলু ভাজি, আর এটা হচ্ছে মাছ ফ্রাই, আর ভাত তো আছেই। তো ইফতার করব একটু পরে। আজকের ইফতারিটা আমার কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।